আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সেকেন্ড ভিডিওটা শুরু করছি। ফার্স্ট ভিডিওতে আমি কর্পোরেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দুইটা পার্ট দেখিয়েছিলাম তোমাদেরকে, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। আজকে দেখাবো ব্যালেন্স শিট। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ম্যাথ সম্পর্কিত যত সমস্যা আছে আমরা এখানে সলভ করার চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার নিয়ে ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকে তাহলে অবভিয়াসলি আমার সাথে শেয়ার করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি অবশ্যই সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা মেইন ম্যাথে চলে যাই। ব্যালেন্স শিট করার জন্য আমরা ফার্স্টে অ্যাসেটগুলোকে চিহ্নিত করব। অ্যাসেটে আমরা অ্যাসেটকে তিনটা পার্ট করব। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি, আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে ফার্স্টে আমরা যখন ব্যালেন্স শিট করবো আমরা সবসময় ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি আর কারেন্ট অ্যাসেট এই তিনটা পার্ট করে নিব। তাহলে ফিক্সড অ্যাসেট কোনগুলো আমরা জানি। এখন আমরা ম্যাথে চলে যাব। ফিক্সড অ্যাসেটে আমরা দেখাবো আমাদের ব্যালেন্স শিটে না, ট্রায়াল ব্যালেন্সে আমাদের দেওয়া আছে ফিক্সড অ্যাসেট একটা হচ্ছে প্ল্যান্ট 8,000 টাকা। আর ইনভেস্টমেন্টে দেওয়া আছে আমাদের এইটা। ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্টে কোনো কিছু বলা নেই। তাহলে আমরা ফিক্সড অ্যাসেট পেলাম প্ল্যান্ট, আর ইনভেস্টমেন্ট পেলাম এইটা। এখন আমরা কারেন্ট অ্যাসেটে চলে যাই। দেখো কারেন্ট অ্যাসেট কোনগুলো। কারেন্ট অ্যাসেটের মধ্যে রয়েছে ক্যাশ অ্যান্ড ব্যাংক, তারপরে আছে ডেপ্টর্স, এটার সাথে ক্রেডিটর্স আছে। পাওনাদার আমাদের চলতি দায়, তার মানে কারেন্ট লাইবিলিটিস যাবে। দেন আমরা ডেপ্টর থেকে আমরা বাদ দিয়ে নিব সেলস বেসিস রিটার্ন। ডেপ্টর্স থেকে আমরা সেলস বেসিস রিটার্নটা বাদ দিয়ে নিব। এই যে এখানে বলেছিলাম না সেলসই ইনক্লুডস আছে, তার মানে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকেও বাদ দিব। তাহলে কি আমাদের ক্যাশ আসবে, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা এটাকে বাদ দিয়ে দেখাবো। দেখো তাহলে আমরা ফার্স্টে অ্যাসেটের ফিক্সড অ্যাসেটগুলো বসিয়ে নিব, তারপর ইনভেস্টমেন্টের টাকাটা বসিয়ে নিচ্ছি। দেন 3 নাম্বার কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে আমাদের ক্যাশ অ্যান্ড ব্যাংক ছিল, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, ডেপ্টর্স ছিল, মানে ডেপ্টর্স ছিল, সেখান থেকে আমরা সেলস যে রিটার্নটা ছিল অ্যাডজাস্টমেন্টে সেটা আমরা বাদ দিয়ে নিচ্ছি। তারপর আমাদের আসছে 11,000। দেন এটা থেকে আমরা ব্যাড ডেটটা বাদ দিয়ে নিচ্ছি। 20% ছিল আমাদের অ্যাডজাস্টমেন্টে দেওয়া ছিল যে 20%, এটাকে আমরা বাদ দিয়ে নিচ্ছি। দেন আমাদের ব্যালেন্স আসতেছে 8,800। দেন আমরা স্টক দেখাবো। স্টক আছে আমাদের 10,090। এটা আমাদের অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিটা, যেটা লেখা ছিল ক্লোজিং স্টক, যেটা আসবে সেটা ক্লোজিং স্টক আমাদের জন্য চলতি সম্পদ, আই মিন কারেন্ট অ্যাসেট। দেন গুডস উইথ কাস্টমার, আমাদের যে সেলসের সাথে যে কস্ট প্রাইসটা ছিল আমি বলেছিলাম 4 জায়গায় যাবে, তার মধ্যে এইখানে একটা জায়গা যেখানে যাবে গুডস উইথ কাস্টমার নামে, যেটা আমরা কস্ট অফ গুডস সোর্সের ওইখানে দেখিয়েছিলাম। দেন অ্যাকাউন্ট রিসিভেবলটা দেখাবো, ওই যে রিসিভেবল ফ্রম কনসাইনার। কনসাইনারের টাকাটা আমরা দেখাচ্ছি আমাদের 900 যে ব্যালেন্সটা ছিল সেই 900 থেকে আমরা 5% করব, মানে কমিশনটা বাদ দিয়ে আমাদের 45 টাকা হবে এখানে। রিসিভেবল ফ্রম কনসাইন, এখান থেকে 900 টাকা থেকে 45 টাকা বাদ দিয়ে 855 টাকা হলো। এখন আমরা টোটাল অ্যাসেটটা যোগ করব, তাহলে আমাদের ব্যালেন্স আসবে। আমরা টোটাল অ্যাসেটটাকে তিনটা পার্ট যে করেছি, তিনটা ব্যালেন্সই আমরা এখানে নিব। ফিক্সড অ্যাসেটটা নিয়েছি, দেন কারেন্ট অ্যাসেটটা নিয়েছি, ইনভেস্টমেন্টটা নিয়েছি, আর এখানে কারেন্ট অ্যাসেট। টোটালটা আমরা ব্যালেন্সটা নামাবো, তাহলে আমাদের 61,075 টাকা আসছে। এখন আমরা সেকেন্ড পার্ট শুরু করব, লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। এখানে আমরা ফার্স্ট পার্ট শেয়ার দেখাবো, শেয়ার ক্যাপিটাল। দেন সেকেন্ড পার্ট রিজার্ভ অ্যান্ড সাপ্লাইজ দেখাবো। থার্ড পার্ট দেখাবো লং টার্ম লাইবিলিটিস। আর ফোর্থ টাইম দেখাবো কারেন্ট লাইবিলিটিস। তো আমাদের ম্যাথে ক্যাপিটাল দেয়া ছিল 30,000 টাকা, সেটা আমরা বসালাম। দেন রিজার্ভ দেয়া ছিল, রিটার্ন আর্নিং এর ব্যালেন্সটা আমরা যে গত প্রিভিয়াস ক্লাসে যেটা করিয়েছিলাম 1,045 টাকা এসেছিল রিটার্ন আর্নিং এর ব্যালেন্সটা। জেনারেল রিজার্ভ দেওয়া আছে 10,000। টোটালটাকে আমরা যোগ করে পেলাম 41,045। লং টার্ম লাইবিলিটিস আমাদের ম্যাথে ছিল না। দেন কারেন্ট লাইবিলিটিসে চলে যাব। কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে এখানে আছে ক্রেডিটর্স দেওয়া আছে 2,030 টাকা। দেন
ট্যাক্স প্রভিশন দেওয়া আছে 10,000, আর আমাদের অ্যাডজাস্টমেন্টে বলা ছিল ইনক্রিজ 5,000 টাকা। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে এখানে 10,000 ছিল, আরও 5,000 টাকা বৃদ্ধি পেয়ে 15,000 টাকা হচ্ছে। আর হচ্ছে গিয়ে ডিভিডেন্ড পেবেলে আমাদের যে প্রপোজ ডিভিডেন্ড দেওয়া আছে 10%, তার মানে হচ্ছে ডিভিডেন্ড পেবেল হবে 10%। আমাদের ক্যাপিটাল ছিল 30,000, তার 10% হবে 3,000। এখন আমরা ম্যাথে চলে আসি। আমাদের ক্যাপিটাল বসালাম, দেন এটা তো বললাম রিটার্ন আর্নিং হচ্ছে প্রিভিয়াস যে ব্যালেন্সটা পেয়েছি সেটা, জেনারেল রিজার্ভ বসালাম, টোটাল হচ্ছে 41,045। লং টার্ম লাইবিলিটিস নেই আমাদের, কারেন্ট লাইবিলিটিসের মধ্যে দেখালাম ক্রিয়েটার্স আছে 2030, প্রভিশন আছে 10,000, আর হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টে বলেছিল 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তো 5,000 টাকা ইনক্রিজ হয়েছে, টোটাল হচ্ছে 15,000 টাকা। আর ডিভিডেন্ড পেবেল আমাদের হচ্ছে 10% ধরতে বলেছে, তাহলে হচ্ছে আমাদের ক্যাপিটাল হচ্ছে 30,000 আর তার 10% হচ্ছে 3,000, আমাদের টোটাল আসে হচ্ছে 2,000। তাহলে আমার টোটাল এখানে আসবে 20,030, তাহলে টোটাল ব্যালেন্স আসছে 61,075। তাহলে এইটা আর এটা মিলে গেছে, তার মানে আমাদের ম্যাথ হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কোনো ম্যাথ বা কোনো চ্যাপ্টার নিয়ে প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো।